দক্ষিণ চব্বিশ পরগনার খবরে নজর রাখবো। মহেশতলা থানার পুটখালীতে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত এক, আহত দুই। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় গ্রেফতার কারখানার মালিক সহ দুই। গতকাল দুপুরে পুটখালীর চিংড়িপোতার একটি অস্থায়ী ছাউনির নিচে বিস্ফোরণ হয়। পুলিশ সূত্রে খবর, 6টি ড্রামে বারুদ ঠাসা ছিল। প্রতিটি ড্রামে ছিল 40 কেজি করে বিস্ফোরক। ঘটনাস্থলে মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড়ের বাসিন্দা 33 বছরের অনুপ দলুইয়ের। বিস্ফোরণে গুরুতর জখম হন নারায়ণগড়ের আরও দুই বাসিন্দা নিমাই বর্মন ও খোকন বর্মন। দুজনেই কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি। গ্রেফতার কারখানার মালিক রমেন সাউ ও বিস্ফোরক সরবরাহকারী তরুণ দাস। পুটখালীর এই কারখানায় বেআইনি বাজি নাকি বোমা তৈরি হচ্ছিল খতিয়ে দেখছে মহেশতলা থানার পুলিশ। রবিবার দিনকে বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এই যে জায়গা রয়েছে যেখানে আশেপাশে সম্পূর্ণ ফাঁকা অবস্থা রয়েছে, জলা জমি, সেই জায়গার মাঝখানে ঠিক এই যে জায়গা, এখানে অস্থায়ীভাবে একটি জায়গা তৈরি করা হয়েছিল যেখানে অ্যাসবেস্টসের যে চাল রয়েছে দেখতে পাচ্ছি সম্পূর্ণ উড়ে গিয়েছে। এখানে বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল, বহু দূর দূরান্ত থেকে মানুষ তারা বলছে তারা শুনতে পেয়েছে। পরবর্তীকালে পুলিশ এই ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং পুলিশ সূত্রে খবর, ঠিক এরকম যে ড্রামগুলি বর্তমানে এখানে পড়ে রয়েছে, এরকম মোট 6টি ড্রাম, যে ড্রামগুলিতে এক একটি ড্রামে প্রায় 40 কেজি করে বিস্ফোরক ছিল। সেই ড্রামের মধ্যে কিন্তু বিস্ফোরণ হয়, 2টি ড্রামে বিস্ফোরণ হয়। পরবর্তী ক্ষেত্রে যারা এখানে ছিলেন তাদের মধ্যে 3 জন কিন্তু ছিটকে অন্যত্র পড়ে যায়। তাদেরকে উদ্ধার করতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হয় পুলিশকে এবং স্থানীয় বাসিন্দাদেরকে। যে ড্রামের যে অংশ, সেই অংশ দেখতে পাচ্ছি সম্পূর্ণ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, বারুদ পড়ে রয়েছে এখানে। পুলিশ এখান থেকে নমুনা সংগ্রহ করেছে এবং 3 জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা যে বিষয়টা জানাচ্ছে, একজনের মৃত্যু হয়েছে এবং বাকি দুজনের মধ্যেও কিন্তু একজনের অবস্থা অতি সংকটজনক, একজন সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। তবে কিভাবে এই যে কারখানা এখানে গড়ে উঠলো সেই বিষয়ে পুলিশ যেমনটা জানাচ্ছে যে এটা ছিল বেআইনি কারখানা। এখানে কোনো রকম কোনো কাগজ ছিল না, লোকচক্ষুর আড়ালে দূরের দিকে জলা জায়গায় এইভাবে কারখানাটি গড়ে উঠেছিল। আদৌ কি এখানে বাজি তৈরি হচ্ছিল নাকি বাজির নামে বোমা তৈরি করা হচ্ছিল, সেই বিষয়টাও কিন্তু পুলিশ এখন খতিয়ে দেখছে। ইতিমধ্যে কারখানার মালিক এবং যে ব্যক্তি বিস্ফোরক সাপ্লাই দিয়েছিল তাই গ্রেপ্তার করেছে মহেশতলা থানা পুলিশ। পুলিশ এখন গোটা ঘটনা তদন্ত করে তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।